সব কথাই বলা ছিল যে 2026 অ্যাকচুয়াল ইন্ডিকেশন কি দিচ্ছেন। রবির বছর, পিতার বছর, আত্মার বছর। একটু না আত্মার উপরে উঠতে হয় জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব করতে গেলে। টোটাল ভাইবসটাকে রিড করতে হয়। সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ যখন করব তখন সংখ্যাতত্ত্বকে জানতে হয়। আজ অবধি মোটামুটিভাবে এই তেপায়া যন্ত্রটার সামনে মুখ দেখাচ্ছি প্রায় 20 বছর হলো। তো এইটা যদি আমি আমার প্রফেশনাল অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার ধরি, কোনোদিনও দেখেছেন আমি হাতে বৃহস্পতি, শুক্র, মঙ্গল এইসব মাউন্ট টাউন্ট রেখা ফেখা দেখিয়ে আপনাদের কিছু বলার চেষ্টা করেছি? করিনি। তার কারণ ওই বিষয়টায় আমার পারদর্শিতা নেই। কেউ আমাকে চেম্বারে এসে, কেউ কেন বেশ কেউ মাঝে মধ্যে জিজ্ঞাসা করেন, স্যার একটু হাতটা দেখুন। তো আমার তো একটা সহজ সরল উদাহরণ আছে সেই ব্যাপারে। আমি প্রথম বলি, আমার থেকে ভালো হাত আপনি দেখেন। যেটা সত্যি তাই বলি। সত্যি যিনি আমার কাছে হাত দেখার আবদার করেন তিনি নিশ্চয়ই হস্তরেখা সম্বন্ধে কিছু ঘাটাঘাটি করেন, সেই জন্য তিনি হাতটা দেখার কথা বলেন। তা উনি আমার থেকে ভালো হাত দেখেন, সেই হিসাবেই বলি। আর সেকেন্ড কথা, আমি সিম্পল একটা বলি যে হস্তরেখা থেকে বিশদ সব কিছু বলা যায়। সেই বিষয়ে জ্ঞান থাকলে, সেই জ্ঞান আমার নেই, আর নেওয়ার চেষ্টাও কখনো আমি খুব একটা করিনি, কারণ ব্যাপারটা আমার ইন্টারেস্ট নেই, যার ফলে করিনি। আর আমি শোলের সঞ্জীব কুমারকে খুব বিশ্বাস করি। যখন হাত ছিল তখন গব্বর সিং তার হাত দুটো কেটে দিয়েছিল, কিন্তু সঞ্জীব কুমার হাত কাটা অবস্থায় মস্তিষ্ক দিয়ে গব্বর সিংকে ঘায়েল করেছিলেন। এবার হস্তরেখার যাই হোক গুণাবলীটা যারা পারেন সঠিকভাবে ওই কাটা হাত নিয়েও দেখতে পারেন কিরোর মতো, যদি তাদের পারদর্শিতা থাকে। আমার নেই, যার ফলে আমি বলি না। কিন্তু নতুন ইঞ্জিরি বছর ঢুকলো মানেই সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু লেকচারবাজি করতে হবে। যদি জানি তো করব, যদি বুঝি তো করব। সবাইকে সব কিছু নিয়ে করতে হবে, কি অর্থ আছে? কোনো অর্থ নেই। আমাকে অমাবস্যা পূর্ণিমা নিয়ে কিছু কথা বলতে দেখেছেন, তা বলে ওটা জানি না তা না। আমি মনে করি এই মঞ্চটা তার নয়, সেই জন্য বলি না। সিম্পল কোনো পুজো অর্চনা, দুর্গা পুজো, সরস্বতী পুজো, হ্যান ত্যান কিছু আপনাদের গাইড করার থাকলে সিম্পল অর্থে করে দিই। তার কারণ এটা আমাদের বাদবাকি পূজা অর্চনা আচার সেইটা করার মঞ্চ আমার মনে হয় এই সর্ববিষয়ের জ্যোতিষের আজকাল পরশুর মঞ্চটা নয়। তাই আমি কোনোদিন করি না। যদি সেই ধরনের অনুষ্ঠানে কখনো সিটিভিএন আমাকে ডাকে, আমন্ত্রণ করে, তাহলে অনলি সেই বিষয়ে কথা বলবে। যেখানে জ্যোতিষশাস্ত্রের মাদুরুকে ট্রাম্প তুলে নিয়ে চলে আসবেন কি না, এক সংখ্যার বছরে 9 সংখ্যা পেরিয়ে গেল মানে সব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কমে গেল কি না, সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। সুতরাং মাত্র 6 তারিখে এসে দাঁড়িয়েছি জানুয়ারির। 5টা দিন মাত্র পেরিয়েছি, 5টা দিন 5টা রাত পেরিয়েছি। 2026 যা যা সাম্যবী অ্যাস্ট্রোয় বলা আছে, সিটিভিএনের পর্দা থেকেও 2026 সংখ্যাতাত্ত্বিকভাবে কি যাবে 31শে ডিসেম্বর গিয়ে, তার আগেই অনেকবার ফিরে দেখতে হবে ওইসব অনুষ্ঠান। 31শে ডিসেম্বর গিয়েই করব। তেলের জন্য মাদুরোকে ট্রাম্প তুলে এনেছে না অন্য কোনো পার্সপেক্টিভ, দেখবেন দিগ্গজ লোকেরা যারা জিও পলিটিক্যাল নিয়ে কথাবার্তা বলে তারা বলছেন, দিদিরা কান খাড়া করে শুনছেন, নিজেদের অ্যানালিসিস করছেন। কিন্তু ওই প্রসঙ্গক্রমে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে বোধহয় গত দিনের অনুষ্ঠানেও আমি বলেছি যে 2026 থেকে 2031 সাল এই 5 বছর বিশ্ব সংসারে কোনো দিগ্গজ নেই আলটিমেট বলে দিতে পারবে এই দেশ এই দেশের সাথে, ওই দেশ ওই দেশের সাথে, ওই দেশ ওই দেশের সাথে। ঘটনা ঘটা 2026-এর 4 জানুয়ারি থেকেই শুরু হলো। এটা খালি ট্রাম্পের তেল দরকার, তাই ভেনেজুয়েলাকে দীর্ঘদিনের টার্গেট, আমেরিকার ভেনেজুয়েলা।
তাই জন্য মিস্টার ট্রাম্প সব কিছু বিধিবদ্ধ বন্দোবস্ত করে বগল দাওয়া করে মাদুরোকে নিয়ে চলে এলেন। খালি এত সহজ সরলীকৃত ব্যাপার স্যাপার যারা ভাবছেন তাদের বোধহয় আরেকটু পড়াশোনা করা উচিত। আর কাগজের হেডলাইন পড়ে আর ইউটিউবে কিছু হবে না। তার কারণ ওই যে বলেছি, আগামী 5 বছর না গেলে বোঝাই যাবে না বিশ্ব সংসারের কোন দেশ কোন দেশের সাথে আছে। তার কারণ আমরা সেই সাইকেলে 2026 সাল থেকে ঢুকে পড়েছি, এবং ঢুকে পড়েই 4 জানুয়ারি ঘটনা তো 4, 8, 9 ম্যাক্সিমাম ঘটে না, সুতরাং সেটা শুরু হয়ে গেছে। মেলাতে থাকবেন এগুলো। গত ওই অনুষ্ঠান যে কথাগুলো আমি বলেছি, আমি সব পার্সোনালি ওগুলোকে ডাউনলোড করে রেখেছি। সিটিভিএনে যদি জ্যোতিষ অনুষ্ঠান চলে, কৌশিক ডিকাশ্যপ যদি সেখানে করে, 2031-এর এন্ডে বা 32 সালে গিয়ে আবার এই ক্লিপিংস দেখাবো, কারণ আমার কাছে ডাউনলোড করা আছে। যে কী বলেছিলাম, কোনো হাওয়ায় ভাসিয়ে কথা না, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল নিউমেরিক্যাল অ্যাঙ্গেল থেকে কথা। সুতরাং সেই মতো করে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে যদি ব্যবহার করা যায়, বিশ্ব সংসার নিয়ে যদি গুটিগত কথা বলা যায়, তাহলে আপনার আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা যায় কি না, এই গত 20 বছর ধরে কৌশিক ডিকাশ্যপের কাছে যারা এসছেন হাজার হাজার মানুষ, তারা আমার থেকে ভালো বলতে পারবেন। তবে হ্যাঁ, চাহিদাটা সেরকম থাকতে হবে। আমার কাছে বিনা চাহিদার লোক এসে কোনো লাভ নেই, কারণ আমি আপনাকে ভয়ও পাওয়াতে পারবো না, আপনাকে আমি লোভও দেখাতে পারবো না। এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হবে না। আমি ভারতবর্ষের নীতিতেই চলব, সকলকে নিয়ে সকলের তরে আমারও উন্নতি আপনারও উন্নতি। উইন উইন সিচুয়েশান ছাড়া জ্যোতিষশাস্ত্র কিছু দেখায় না। সেটাই আমি করি, সারা জীবন করে এসেছি, আগামী যতদিন করব আপনাদের নিয়ে, আপনাদের ভালোবাসা আশীর্বাদে একই পদ্ধতিতে করব। সুতরাং শুনতে ভালো লাগে, অমাবস্যা পূর্ণিমা যজ্ঞে আহুতি দিতে আরও ভালো লাগে, সব পেয়ে গেলাম মনে হয়, বাড়ি ফিরে আসতেও ভালো লাগে। তারপরে কি পেলাম 6 মাস বাদে বোঝা যায়, 1 বছর বাদে বোঝা যায়। কখনো কখনো ঝড়ে বকও মরে, ফকিরের কেরামতিও বাড়ে। তার কারণ ব্যতিক্রম ছাড়া কোনো কিছু প্রমাণিত হয় না। সেই জন্য ঝড়ে বক মরবে, ফকিরের একটু কেরামতিও বাড়বে। 5% ঝড়ে বক মরবে বড় জোর, 95% ভেসে গেছে। এবার কি করবেন সেটা আপনাদের হাতে। বিশ্ব দুনিয়া কিন্তু র্যাপিড চেঞ্জ ওভারের দিকে আছে। সুতরাং মন, শরীর, আত্মাকে যেরকম ব্যালেন্স করতে হবে, চোখ খুলতে হবে, শিক্ষা সেইভাবে গ্রহণ করতে হবে, জীবনচর্চা সেইভাবে পালন করতে হবে, যাতে 5 বছরের যে জার্কিং বিশ্ব সংসারে আসছে, সেটা আপনাকে আমাকেও নিতে হবে ভারতবাসী হিসাবে। যদিও যেহেতু আপনি আমি ভারতবাসী, ভারতবর্ষে আমরা বাস করি, যার ম্যাক্সিমাম পজিটিভিটি আছে গ্লোবালি, খালি আমরা 4 নম্বর অর্থনীতি হয়েছি বলে না, অ্যাস্ট্রোলজির হাত ধরে আমি কথাটা বলছি। বাট এই আগামী মাসের 6 না 9 তারিখ থেকেই মঙ্গলের আন্ডারে রাহুর দশা শুরু হবে স্বাধীন ভারতবর্ষের কুণ্ডলী অনুযায়ী। 1 বছরের জার্কিং আছে, অন্তত ফেব্রুয়ারি থেকে অগস্ট অবধি, নেক্সট 15ই আগস্টের আগে অবধি তো অবশ্যই আছে। সেই সব সম্বন্ধেও বলেছি, আশা করি শুনেছেন, না শুনলে শুনে নেবেন। সম্ভবই অ্যাস্ট্রোয় যতটা পেরেছি ডিটেল বলেছি। একটা দুর্দান্ত অনুষ্ঠান করা আছে, সরস্বতী পুজোর পরেই আপলোড হবে। আগামী 7 বছর ভারতবর্ষের মঙ্গলের দশা, যেটা শুরু হয়ে গেছে গত সেপ্টেম্বর মাস 2025 থেকে। অনেকদিন করবো ভাবছিলাম, সময় পাচ্ছিলাম না। তার কারণ ইউটিউব থেকে পয়সা রোজগার করার আমার কোনো বিশাল ইচ্ছা নেই, যার ফলে আমি ইউটিউবে মাঝে মধ্যে অনুষ্ঠানটি যেটা ভালো লাগে, যেটা মানুষের জানালে ভালো হয়, 4, 5, 7, 8, 10 হাজার মানুষ শোনেন। কারণ আমি জানি পশ্চিমবঙ্গে তার থেকে বেশি দুধ নেই, বাদবাকি সব জল। সুতরাং 35,000 সাবস্ক্রাইবারের যদি 8,000, 10,000 মানুষ শোনে, আমি সাকসেসফুল ইউটিউবার। তার কারণ 3 লাখ সাবস্ক্রাইবার আছে, শোনে দেখি 13,000 মানুষ। তার মানে ফান্ড করে ওই সাবস্ক্রাইবার বানানো জীবনে আমি করিনি, আজ অবধি করিনি। 2020 সাল থেকে জয়েন করেছিলাম ইউটিউবে, কারণ আমি অনুষ্ঠান অল্প করি,
কোয়ালিটি অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করি। খালি ইউটিউব থেকে রোজগার করে আমার বাড়িতে হাঁড়ি বসাতে হবে না। আপনাদের ভালোবাসা আশীর্বাদ যতদিন আছে, আর এটা চিরকালীন থাকবে আশা করি, কারণ আমি ওই পথ ধরেই চলি। সুতরাং সেইটাকে মাথায় নিয়ে চলুন। 2026 ভালো অনেক কিছু দেবে, কিন্তু এই জার্কিং থামবে না। যেরকম বলেছি 26-এ জার্কিং শুরু, 7-8টা ক্যারি ফরওয়ার্ড হবে, 29-30 আলটিমেট হাই স্পিডে রোলার কোস্টার ঘুরবে। তারপরে গিয়ে ছবি পরিষ্কার 31-এ, 32-এ গিয়ে ক্লিয়ার ক্রিস্টাল আকাশ। এইটা না হলে কৌশিক ডিঘা সব আপনাদের সাথে সামনে বক বক করবে না। এত বড় কথা বললাম 5 বছর আগে, তখন মিলিয়ে নেবেন। ওই আমরা বলি, আমি বারবার বলি যে আমাদের দুর্ভাগ্য, আমরা এমএনসি কোম্পানি না। 2-4 জন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এই সাবানটা মাখলে ফর্সা হবেন, এই ক্রিমটা মাখলে আপনি ফেয়ার কমপ্লেক্সনে হয়ে যাবেন, এটা দেখাতে পারি না। তার কারণ আমার হাতে তো মানে রোশন প্রোডাকশান নেই যে হাতের ছাপ মেরে নিয়ে চলে যাব 2029-30-এ যে কি হতে চলেছে। সেরকম ক্ষমতা যদি আমার থাকতো আমি দেখাতাম, সেটা নেই। কিন্তু গ্রহ যে ইন্ডিকেশন দিচ্ছে সেটার জন্য জ্যোতিষশাস্ত্র। তাই বললাম, অনেকক্ষণ কেউ ফোনে দাঁড়িয়ে আছেন, তিনি বোধহয় রাগ করছেন। রাগ করবেন না প্লিজ, একটু শীতে এমনি আমরা জমে গেছি, আপনি আর একটু জমিয়ে দিলাম আপনাকে, তার জন্য দুঃখিত।